গল্পের নাম গাছের উপর তারার অভিযান। তারা, ঘুমের সময় হয়ে গেছে, তুমি কোথায়? তারার মা রাগত স্বরে জিজ্ঞাসা করলো। তারা উত্তর দিল, তুমি জানো আমাদের স্কুলের বাইরে যে লম্বা গাছ আছে, আমি সেই গাছেই উঠেছিলাম। এটা এত বড় যেন আকাশ স্পর্শ করতে পারে। আমি যখন নিচের দিকে তাকালাম, মেঘের বালিশ দেখতে পেলাম। উপরে যখন তাকালাম, হাস্য কৌতুক করা পাতাদের দেখতে পেলাম। আমি ভাবলাম পাতা হাসতে পারে না। তারপর মুখ চেপে হাসতে থাকা কটা কাঠবিড়ালি দেখতে পেলাম। ওগুলো পাতার আড়ালে লুকিয়ে ছিল। সব থেকে বড় যে কাঠবিড়ালিটা আমাকে অনেকগুলো বাদাম খেতে দিয়েছিল, জানো মা। আর ছোট্ট কাঠবিড়ালিগুলো আমার চুলের মধ্যে লুকোচুরি খেলতে শুরু করে। আমরা তো ঘন্টার পর ঘন্টা খেলছিলাম, যতক্ষণ না আমার মনে পড়ে আমাকে যে বাড়ি ফিরতে হবে। কিন্তু আমি জানি না কিভাবে আমি এই গাছ থেকে নিচে নামতে পারবো। তাই তারা আমাকে সাহায্যের জন্য কিচিরমিচির করে চিৎকার করতে লাগলো। ভাগ্যক্রমে সেখানে একটা বেগুনি রঙের প্লেন উড়ে আসতে লাগলো। তুমি জানো মা, সেই বিমান চালক কিচিরমিচির শব্দ শুনতে পেয়েছিল। ওই জন্যই তো সে নিচের দিকে আসতে লাগলো। তারপর আমাকে তুললো এবং আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। তাই তো আমার এত দেরি হয়ে গেল মা। মা রেগে বললেন, কল্পনার কথা বলা বন্ধ করো তারা। এক দরিদ্র মহিলার কাহিনী। কোনো এক সময় এক দরিদ্র মহিলা ছিল। সে তার 4 ছেলে মেয়ে নিয়ে এক গ্রামে বাস করত। সে আকাশে উড়োজাহাজ ওড়ানোর স্বপ্ন দেখত। তবে উড়োজাহাজ কেনার মতো অর্থ তার ছিল না। তার খুব ইচ্ছে ছিল খুব কাছ থেকে মেঘ, চাঁদ আর তারাদের দেখতে। প্রতিদিনই সে একটা গাছের তলায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন গাছের তলা দিয়ে হাঁটতে গিয়ে দেখতে পেল একটা লাঠি।
লাঠিটি হাতে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির মধ্যে সেই লাঠি কথা বলতে শুরু করলো। আমি জানি তুমি উড়তে চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। মহিলা তো দারুণ খুশি হলো। সে জিজ্ঞাসা করলো, কখন কখন উঠতে পারবো? লাঠি জানালো, কাল রাত্রে। সত্যি? মহিলা খুশিতে ডগমগ। সে তার ছেলে মেয়েদের বলল লাঠিতে উঠতে যাওয়ার কথা। তারা বলল, মা তুমি নিশ্চয়ই ক্লান্ত, না হয় অসুস্থ। কাল রাত্রে জানালা দিয়ে তাকিয়ে দেখিস, তোরা আমায় উঠতে দেখবি। রাত্রে সেই লাঠিটি একটা কাঠের পাত্রে পরিবর্তিত হলো আর মহিলাকে নিয়ে উঠতে গেল। সে দেখলো চাঁদ, পাহাড় আর দেখলো মেঘেদের। তারপর সে দেখলো অনেক অনেক আলো। আধ ঘন্টা পরে সে বাড়িতে নেমে এলো। সে ভাবলো, পরের বার আমি আমার ছেলে মেয়েদের নিয়ে উড়ে যাব।